হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লক্ষ্মী পুজোর ব্লগ। তো আজ দেখতে পাচ্ছ আমি এখন নারকেল কোড়াচ্ছি। নাড়ুর ডিপার্টমেন্ট হলো আমার ছোটো বোন, তো ওরই নারকেল কোড়ানোর কথা ছিল, কিন্তু আমি ভাবলাম যে ওর একটু হেল্প করে দিই, তাই এখন আমি নারকেলটা কুড়িয়ে দিচ্ছি। বাকি নাড়ুটা কিন্তু ওই বানাবে। এরপর আমাদের ঘরের ঠাকুরটার কিছু কিছু জায়গায় রং উঠে গেছে দেখতে পাচ্ছ, ওই জন্য আমি এখন এটাকে রং করব। তার জন্য আমি সরঞ্জাম নিয়ে সব কিছু নিয়ে বসে পড়েছি। এখন এটা রং করবার দিয়ে দেখো নৌকা, এটা আমার ছোটো বোনই কিন্তু বানিয়েছে। লক্ষ্মী পুজোর কলা ফেলা দিয়ে নৌকা বানাতে হয়, আর তার ভেতরে ধানের গোলার মধ্যে ধান, চাল, তিল এসব শস্য দেওয়া হবে। তো কিছুটা রং করার পরে ছোটো বোন গেছে বাজারে মায়ের সঙ্গে, তো ওকে বলেছি রং কিনে আনতে, কারণ আমার কাছে সব রং নেই। তার জন্য আমি পুরোটা রং না করে কিছুটা রং করার পরে আলপনা দেওয়া শুরু করেছি। আর আলপনা এবার পুরো ঘর জুড়ে আলপনা দিইনি, একদম সিম্পল অল্প আলপনা দিয়েছি। এদিকে আলপনা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে দেখো বোনও চলে এসছে, তো ফল টল যা লাগে সব কিছু এনেছে, আর আখটা দেখো একটু বেশি বেশি করে নিয়ে এসছে। আর এবার চলো তোমাদেরকে আলপনাগুলো দেখাই। প্রত্যেকবারেই আমি নতুন নতুন কিছু করার চেষ্টা করি, ফোন দেখে করি মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ টাইম নিজে থেকেই করি। আর এবার তো পুরো সিম্পল একটা আলপনা দিয়েছি। আর এদিকে দেখো বোন বাজার করে এসে স্নান করেছে, স্নান করে কাকিদের বাড়ি গেছিলো একবার, দিয়ে তারপর এসে নাড়ু বানাতে বসে পড়ছে। কারণ আগেই বললাম না তোমাদের যে নাড়ু বানানোর ডিপার্টমেন্ট কিন্তু আমার বোনের, যখনই নাড়ু হয় ওই নাড়ু বানায়। হাই বউ, হাই করো বউ, হাই বউ, বলো বাই। প্রজ্ঞা বাড়ি থেকে কান্না করে এসছে, তার জন্য প্রজ্ঞার মুড অফ ছিল, দিয়ে এখন গেছে ঋতু দিদির সঙ্গে ঘুরতে, ঘুরে এসছে, ওই জন্য মুড এখন ভালো হয়ে গেছে প্রজ্ঞার। না বাবু, না বাবু, টাটা করে দাও, তো হাই করে দাও, হাই বাই বলো, হাই না বাই, হাই বলো, বলো সবাইকে শুভ লক্ষ্মী পুজো। বলো আমাদের তো আসবে সব নাড়ু খেতে। তুই কী খাস রে? জলপাই? জলপাই না জলপাই? কি খাবো? কাঁচাটা খাও। ওকে কাঁচা কাঁচা জলপাই খায়। জলপাই না তো কি এটা? জলপাই দাও, আমি ঠিক করে কথা বলতে পারি না, যেন শেখাচ্ছে। কি বলে জলপাই? তা আমাকে তো দিলি না, জলপাই খেতে খেতে এলি যে। হ্যাঁ, কোথায় গেছিলি? জলপাইয়ের কচি কচি পাতা, তাই পেরেছি আমি খাচ্ছি, ও আমার থেকে নিয়ে সব খেয়ে নিচ্ছি। কোথায় গেছিলি প্রজ্ঞা জলপাই আনতে? বাবু দেখাও কতগুলো জলপাই করছে, দেখাও। বাবা, এক ব্যাগ জলপাই পেরে এনেছে প্রজ্ঞা। গাছে উঠেছিলি? গাছে উঠেছিলি? এই পড়ে যাবে, পিছনে পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। না, এটাতে ঢালো বাবু, এটাতে ঢালো না বাবু, পড়ে যাবো, পড়ে গেল। ডালা তো বাবা, এতগুলো জলপাই ভাই, এগুলো কি করছিস? দেখো এক গামলা জলপাই প্রজ্ঞা পেরেছে। কি করে পারলি এতগুলো? বড় হয়নি রে, ছোট ছোট গুলো পেরে নিয়েছে। দেখো সব একটু বড় হয়েছে। এইগুলো গাছের উপর উঠে পেরেছি, আর পাচ্ছিলাম কি। তাই ছোট ছোট পারলি কেন? এগুলো আরো অনেক বড় হবে। ও মা, ছোট ছোট ইয়ে কি যেন জলপাইগুলো কে পেরেছে? তুই পেরেছিস। বড় হলে ওদের পেরেছি, ছোট হলে ওদের। না, আমি বড় গুলো পেরেছি, তুমি ছোট গুলো পেরেছি। না, তুই দুটো পেরেছি। না, তুমি তো পার না, ওই দেখ ছোট ছোট গুলো পার। মিথ্যা। হ্যাঁ রে, আমি পেরেছি, কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছি যেগুলো নিচে। গাছে কে উঠেছিল প্রজ্ঞা? তুমি? না, তাহলে ও ও তুই গাছে উঠতে পারিস? না রে, ও উঠেছে। ওরেছিস। প্রজ্ঞা গাছে উঠে জলপাই পেরে খেতে খেতে এসছে, আমাকে তো এখনো দিল না, ও পারছে। শুধু জল, ওই আমাকে দেখো। গাইস, প্রজ্ঞা এসছে, প্রজ্ঞা আমাদের জন্য নাড়ু নিয়ে এসছে, দেখবে। এখন আমাদের বাড়িতে পুজো হয়নি, কিন্তু এই দেখো প্রভু নাড়ু নিয়ে এসছে আমাদের জন্য। না বাবু, এই দেখো, কাঁচা একটা খেয়েছি। খেয়েছো? ভালো করেছো। নাড়ু বানানো কমপ্লিট, আর আমি এদিকে ফল কাটছিলাম। তো নাড়ু বানানোর পরে বোন আবার এসে আমাকে আখ ছুলে দিতে। তো আখ ছুলে দিচ্ছিলো, ভালো কথা। আখ ছুলতে চুলতে ও নিজের আঙুলটাই ছুলে ফেলেছে। দেখো বাবু, কি খাও তুমি? পায়েস খাও? এখন তো পুজো হয়নি, তার মধ্যে তুমি নাড়ু খেয়ে নিলা, আখ খেয়ে নিলা, এখন আবার পায়েস খাচ্ছো। ঠাকুর তোমাকে পাপ দেবে না? দেবে না? ঠাকুর পাপ দেবে না?
পুজো হওয়ার আগে তুমি প্রসাদ খেয়ে নিচ্ছ, পাপ দেবে তো? এই রে ঠাকুর প্রকাকে পাপ দিয়ে দেবে। এসেছিল অন্য সময় ফুল হয় কিন্তু এখন পুজো বলে ফুল হয়। সেটা অন্য কথা। আমাকে এসেছিল কেরামতে দেখি হেল্প করতে, ফল কাটতে এসেছিল, মানে ফল আমি কাটছিলাম, দিয়েছিল আখ ছুলে দিতে। দেখো আখ ছুলতেছে, কি করলো? আখ ছুলতেছে, আঙুল ছুলে দিয়েছে। এই দেখো কালকে নারকেল কাটতে গিয়ে আমার আঙুল কেটে গেছে এখানে। এই নৌকাটা আমি বানিয়েছি। সেটা আমি দেখিয়েছি, অলরেডি দেখানো হয়ে গেছে। তারপর দেখো এদিকে সব রেডি, পুরো কমপ্লিট। মায়ের পায়েস বানানো হয়ে গেছে, সব কিছু আর কি পুরোপুরি রেডি হয়ে রয়েছে। এবার জাস্ট পুজোতে বসার পালা। পুজোতে বসলেই এবার হয়, সন্ধ্যা আরতি দিয়েই পুজোতে বসবো বলে অপেক্ষা করছিলাম একটুখানি। আর তারপর দেখো সন্ধ্যে হতে না হতে আমি পুজোতে বসেও পড়েছি। আর প্রভুকে দেখো আমার ঘাড়ের উপর উঠে বসে আছে। ওকে এতবার করে সরাতে বলছি, সরাচ্ছি, ও সরবেই না, ও ঘাড়েই বসে থাকবে। দিয়ে আর কি ও ঘাড়ের উপরে বসে আছে, আর আমি ওইভাবে করে পুজো করছিলাম, কারণ অনেকক্ষণ ওকে বলা হয়েছে সুর ছিল না। দিন ওইভাবেই পুজো করছিলাম আমি। আর এটা ছিল আমার প্রথমবার লক্ষ্মী পুজো করা, প্রথমবার পাঁচালি পড়া। তো আমি প্রথমবার পাঁচালি পড়ছি, কেমন হবে ভুল ত্রুটি আমি জানি না। তো ভগবানের কাছে আমি প্রথমে বলছি ক্ষমা করে দিও ভুল হলে। শ্বশুর শাশুড়ি যদি হিত কথা বলে, বিদ্রুপ করয় আর ক্রোধানলে জলে, স্বামীর আত্মীয়গণে মনে ভাবে পর, স্বতন্ত্র থাকিতে ইচ্ছা করে নিরন্তর, স্বার্থের লাগিয়া স্নেহ স্বামীর উপরে, অসমর্থ হলে তারে অনাদর করে, কেবল আপন সুখ চায় সর্বক্ষণ, স্বামীকে কুযুক্তি দেয় পৃথক কারণ, ঘরে ঘরে দেখি এই সব ব্যভিচার, অচলা হইয়া আমি থাকি কি প্রকার। যাই হোক, তো তোমরা শুনলে রিডিং আমি একদম এক্সপার্ট, ঝরঝর করে কবিতার মতো রিডিং পড়ে যাচ্ছিলাম। তারপর হঠাৎ মা এলো যে এরমভাবে না একটু সুর করে করে পড়। দেন আমি মায়ের সঙ্গে সঙ্গে সুর করে বলছিলাম, তারপর নিজে নিজেও কিছুটা বলেছি। তো তোমরা জাজ করো না, জাস্ট শোনো। আমি প্রথমবার করছি যেহেতু আমার ভুল হতেই পারে। লক্ষ্মীর বচন শুনে বলে নারায়ণ, কেন দেবী চিন্তা তুমি করো অকারণ, ঘরে ঘরে লক্ষ্মী ব্রত করো প্রচার, তোমার কৃপায় হবে ঐশ্বর্য অপার। প্রতি গুরুবারে মিলি যত বামা গণে, করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে, রোগ শোক দারিদ্রতা হইবে কেবল দূর, সুখ শান্তি হবে ঘরে ঐশ্বর্য প্রচুর। শ্রীহরি বাক্যে লক্ষ্যে অতিষ্ঠ মন, ব্রত প্রচারিতে মতে করিল গমন। এরপর পুজো শেষ, তাই আমি এখন চাল প্রসাদ মাখছি। আর প্রজ্ঞা কিন্তু পুজো হতে হতেই মাঝখানে ওর ঘুম পেয়ে গেছিলো, তাই ও গিয়ে খাটে শুয়ে পড়েছে, ঘুমিয়েও গেছে। আর আমি এখন প্রসাদটা মাখি, তারপর প্রসাদ দিতে হবে সবাইকে। তো গাইস, পুজো কমপ্লিট করে আমি চলে এসেছি কাকাদের বাড়িতে। আর এই যে পিউ, আমাদের বাড়ি যাসনি কেন? বুনুকে ছিলে তো। বুনু হয়েছিল না, কী হয়েছে? তুই যাসনি কেন? তাহলে আমি বুনুকে বেশি ভালোবাসবো, তোমাকে ভালোবাসবো না। রত্না দিদি মা যেতে দেয়নি। মা যেতে দেয়নি? এও যেতে চেয়েছিল, রত্না নেয়নি। যে মা যেতে দেয়নি। রত্না একসঙ্গে কজনকেই বা নেবে। আর এই যে এ গেছিলো আমাদের বাড়িতে প্রসাদ খেতে, তো ওকে নিয়ে আমি একবার বগল দেওয়া করে চলে এসেছি এবার কাকাদের বাড়িতে। দিয়ে কাকাদের প্রসাদ খেয়ে তারপর আবার ওদের বাড়ি যাবো প্রসাদ খেতে। আরে মন কর।